আমি সোনাই আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে করব চিতল মাছের মুইঠা। সেই জন্য আমি চিতল মাছের গাদাটাকে ধুয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি। মাছটা দেখুন ছালটা পড়ে রয়েছে। আমি মাছটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, কাটাও বেছে নিয়েছি। এবার একটু নুন আর হলুদ এর সঙ্গে ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে আমি এটার মধ্যে একটু তেল দেব, যাতে মিশ্রণটা খুব ভালোভাবে আমার হাতের থেকে উঠে আসে এবং থালার থেকেও উঠে আসে। এটা এত আঠালো হয়, সহজে হাত থেকে ছাড়তে চায় না, তাই না বন্ধুরা? দেখুন আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবং দু একটা কাটা ছিল, সেগুলো হাতে লাগছিল, সেই জন্য আমি সেগুলো আবার বেরও করে দিলাম। ভালোভাবে মেখে নিলাম। এবার হাতে একটু তেল নিয়ে আমি মিশ্রণটার মধ্যে মাখিয়ে নিচ্ছি এবং হাতেও মাখিয়ে নিলাম, যাতে হাতের থেকেও সমস্ত মাছগুলো উঠে যায় এবং থালার থেকেও উঠে যায়। এবার আমি আলাদা একটা প্লেট নিয়েছি, ওর মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার মুইঠার ওইটা আমি এই প্লেটের মধ্যে নিয়ে একটু ফ্ল্যাট করে নেব, যাতে আমার পিস করতে সুবিধা হয়। এটা ছুরি দিয়ে কেটে কেটেও করা যাবে বা হাতে মুঠ করেও করা যাবে, কারণ মুইঠা নাম কেন, মুঠ করে দিত বলে আগেকার দিনে, সেই জন্য এর নাম মুইঠা। আমি পিস পিস করে কেটে দেখিয়ে নিচ্ছি, কিন্তু আমি মাছটাকে না জলে ভাপাবো না। জলে ভাপালে অনেক সময় একটু স্টিফ হয়ে যায়, রাবার মতন হয়ে যায়। সেই জন্য আমি এটাকে একটু অন্য রকমভাবে করছি। আমি এটাকে জলে ভাপাবো না, এটাকেই আমি এবার নিজের ইচ্ছা মতো টুকরো করে তেলে ভেজে নেব। এটা করলে মাছটা খুব সফট থাকে, মুইঠাটা ঝোলের মধ্যেও খুব সফট থাকে। এইভাবে করবেন আপনারা, এটা খুব সহজেই হয়ে যায়। আর জলটা একটু গরম বেশি হয়ে গেলেই মুইঠাটা খুব স্টিফ হয়ে যায়। কিন্তু আপনারা যদি এরকম করে খান ভালো লাগবে আশা করি। আর কারা কারা এরকম করে করেন সেটাও আমাকে জানাবেন। দেখুন মুইঠাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ভাজবো, একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়ে ভাজবো না। এবার মুইঠাগুলো আমার ভালোই ভাজা হয়ে গেছে, সব ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে তেল আছে, ওই তেলের মধ্যেই আমি একটু আলু ভেজে নেব। দেখুন কড়াইতে আমি আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হচ্ছে, ভাজা হলেই আমি আলুগুলোকে উঠিয়ে নেব একটা বোলের মধ্যে। আলুগুলোকে একটু ভালো করে ভাজবেন, তাহলে ঝোলের স্বাদও খুব ভালো হবে। ঝোলের স্বাদ ভালো করার জন্য আমাদের আলুগুলোকে ভালো করে একটু ভেজেই নিতে হবে। দেখুন আলুগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নিচ্ছি এক এক করে। এবার ওই তেলের মধ্যেই আমি একটু দারচিনি, এলাচ, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে উঠলে আমি একটা মশলা বানিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ, একটু আদা আর টমেটো আর লঙ্কা পেস্ট করেছি। পেস্ট করাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং তেলে ভালো করে সাঁতলে নেব। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা থাকবে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো, এবং নাড়তে নাড়তে যখন কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তখন নুন, হলুদ আর একটু জাগারি পাউডার দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলোও দিয়ে দেবো। মশলাটার সঙ্গে আমি আলুগুলোকেও ভালো করে কষাবো, কারণ ভালো করে আলুগুলো কষলে পারে ওর ভেতরেও সব মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও খুব ভালো হবে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলোকে চাপা দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুগুলো আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দরভাবে আলুগুলো গলে গেছে। এবার ঝোলটা আর একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন পাশেই আমার মুইঠাগুলো রয়েছে। এবার আমি ঝোলটা আমার রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেব। আমি কিন্তু এখনও মুইঠাগুলোকে দিইনি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরেই আমি মুইঠাগুলো ঝোলের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। আমি মুইঠাগুলো দিয়ে কিন্তু ঝোলটাকে ফোটাবো না,
তাতে আমি না ফোটানোতে মুইঠাগুলো ভীষণ সফট থাকবে এবং খেতেও খুব ভালো হবে। দেখুন আমার মুইঠা রেডি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ঘি আর গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে একটা বলে নামিয়ে নিলাম। আমার মুইঠা রেডি। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যে কেমন হলো আমার চিতল মাছের মুইঠা, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ আসি, আবার ফিরবো নতুন রেসিপির সঙ্গে।